আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করে শুরু করছি আমার ডেইলি ডায়েরি চ্যানেলের নতুন একটি ব্লগ। আজকের ব্লগটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ বাড়িতে আজকে আমি প্রথমবারের মতো টক দই বানাবো, নতুন একটা এক্সপেরিমেন্ট করব। সো এটা হয় কি হয় না, কিংবা হলেও কি কি টিপস ফলো করতে হবে, কি কি প্রবলেম আমি ফেস করেছি, এসবই আপনাদের সাথে শেয়ার করব। সো আমার ভিডিওটি না টেনে সবাই সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আমি এখানে হাফ লিটার দুধ জাল করে নিচ্ছি। আর এই দুধটাকে কিন্তু অনেকক্ষণ জাল দিয়ে ঘন করতে হবে না, জাস্ট চুলায় দিয়ে একটু গরম করে নিলেই কিন্তু হবে। সো আমি যে দুধটা চুলায় বসিয়েছি এটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। তার জন্য এখন আমি দুধটা চুলা থেকে নামিয়ে একটা বাটিতে রাখলাম, একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। অন্যদিকে আমি এই টক দই বানানোর জন্য আগের থেকে বাসায় তৈরি করা টক দই এখানে 1/4 কাপের মতো নিয়েছি। এটা কিন্তু আপনারা দোকান থেকে কেনা টক দই কিংবা বাড়িতে বানানো টক দই যে কোনোটাই নিতে পারেন। হাফ লিটার দুধের জন্য আমি এখানে 1/4 কাপ টক দই ইউজ করছি। তবে যদি এই দইটা আপনারা গরমকালে বানান তাহলে কিন্তু এখানে 1 টেবিল স্পুন নিলেই হয়ে যাবে। সো আমি এখানে যেহেতু শীতকালে বানাচ্ছি তার জন্য আমি 1/4 কাপ টক দই নিয়ে নিলাম। শীতকালে টক দই বাড়িতে বানাতে গেলে গরমকালের চেয়ে তুলনামূলক একটু বেশি এই টক দইটা নিয়ে নিতে হয়, আর একটু ভিন্ন প্রসেসে বানাতে হয়। এখন একটু চেক করে দেখব যে দুধটা প্রসেস করা যাবে কি না। সো আমি এখানে একটা আঙ্গুল চুবিয়ে দেখলাম যে এটার সহনীয় তাপমাত্রাটা এরকম হতে হবে যেন একটা আঙ্গুল ডুবিয়ে 30 সেকেন্ডের মতো রাখা যাবে, কিন্তু দুধটা গরম থাকতে হবে। এরকম কুসুম গরম দুধের মধ্যে আমি আগের থেকে ফেটিয়ে রাখা যে টক দইটা আমি রেখেছিলাম সেই টক দইটা আমি দিয়ে দিলাম। এখন একটা কাঁটা চামচ কিংবা হ্যান্ড উইক্সের মাধ্যমে এটাকে একটু মিক্সড করে নেব খুব ভালোভাবে। টক দই বানানোর জন্য আজকে আমি একটা মাটির পাত্র ব্যবহার করব, যেটা মিঠাই থেকে আনা হয়েছিল, একটি মিষ্টি দইয়ের হাঁড়ি। সো দইটা আমি আমাদের শেষ হওয়ার পর এই হাঁড়িতেই আমি এখন টক দইটা বসাবো। সো আমি এখন এর মধ্যে আমি যে প্রসেস করে রেখেছিলাম দুধ সেটা এখন ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরো একটা হাঁড়ি কিন্তু ভরে গিয়েছে আমার যে হাফ লিটার দুধ আমি নিয়েছিলাম এইটা। এখন এটা একটা গরম স্থানে রাখার জন্য আমি একটা হটপটে নিয়ে নিচ্ছি, যেহেতু হটপটটা খাবারকে গরম রাখতে সাহায্য করে। তার জন্য হটপটে আমি এই মাটির হাঁড়িটা বসিয়ে দিলাম। আর উপরে যে প্লাস্টিকটা ছিল, মিঠাই থেকে আনা দই যে প্লাস্টিকটা ছিল ওইটাই আর কি আমি একটু র্যাপ করে দিচ্ছি হালকাভাবে। এটা দিয়ে ঢেকে তারপরে উপরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম স্থানে রেখে দিব 7 থেকে 8 ঘন্টা কিংবা ওভারনাইটের জন্য। আমি যেহেতু এই দইটা রাতে বসিয়েছি, সো আমি একদম সকালে উঠে দইটা খুলবো আর আপনাদের সাথেও শেয়ার করব। ফিরে আসলাম সকালে, সো ভাবলাম আপনাদের সামনেই এই হটপটটা খুলি, দেখি ভিতরের কি অবস্থা। সো খুলে যেটা আমি দেখলাম যে আমার উপরের অংশটা একদম ঘেমে আছে, আর দইয়ের যে মাটির হাঁড়িটা এটাও বাইরে দিয়ে খুব ঘেমে আছে দেখলাম। তো যাই হোক, দইটা হয়েছে কিনা এটা একটু এখন খুলে দেখব। দেখতেই পাচ্ছেন আপনারা যে দইটা কিন্তু একটু উপর দিয়ে পাতলা আছে। সো এটাকে এখন আবার ফ্রিজিং করতে হবে কয়েক ঘন্টার জন্য। সো আমি এখন এটাকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। ফিরে এলাম 3 ঘন্টা পর। সো এখন একটু আমি আনপ্যাকিং করছি, দেখি দইটা বসেছে কিনা। ফ্রিজে রাখার পরেও যেটা দেখলাম উপরের অংশটা কিন্তু পানি ছিল, বাট ভেতরের অংশটা আই থিঙ্ক একটু বসেছে। একদম পারফেক্টলি হয়নি, বাট ভেতরের অংশটা বসেছে, একটু জমেছে আর কি। সো এটা একটু আমি এখন চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। সো এ হচ্ছে আজকে আমার বাসায় বানানো টক দই। সো আমি যেহেতু শীতকালে টক দই বানিয়েছি, তাই শীতকালে টক দই বানাতে গেলে আমি যে প্রবলেমগুলো ফেস করেছি, আমার যেটা মনে হয় যে আমি আরেকটু ইমপ্রুভ করতে পারতাম, সেটা হচ্ছে ফার্স্টলি আমার যে দুধটা আমি যে প্রসেস করেছিলাম প্রথমে, এই দুধটাকে আরেকটু গরম অবস্থায় এটা দইটা বসালে আমার মনে হয় দইটা ভালো করে বসতো। আরেকটা ব্যাপার হচ্ছে যদি আমি আরেকটু বেশি সময় ফ্রিজিং করতাম তাহলে আমার মনে হয় দইটা আরেকটু বেশি শক্ত হতো।
তো যাই হোক, এই ছিল আমার আজকের রেসিপি। সবাই জানাবেন যে টক দই পারফেক্টলি করতে গেলে শীতকালে আর একটু কিভাবে আমি ইমপ্রুভ করতে পারি। আল্লাহ হাফিজ।